ছেলে যাদবপুরের বামপন্থী ছাত্রনেতা শনিবারের অশান্তিতে আহত, আর বাবা সাঁকরাইলের শাসক নেতা। যাদবপুর কাণ্ডের জেরে ক্ষুব্ধ হয়ে জানালেন ছেলের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। যাদবপুরের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আহত হন বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা অভিনব বসু। তার পায়ের ওপর দিয়ে তৃণমূল সমর্থিত অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের গাড়ি চলে গিয়েছে বলে অভিযোগ। যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শনিবার রাতেই ছাড়া পেয়েছেন অভিনব। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। বিশ্ববিদ্যালয়ের অশান্তির জন্য রবিবার শিক্ষামন্ত্রীকেই দুষলেন যাদবপুরের এই এসএফআই নেতা। এসএফআইগতভাবে আমরা ঠিক করেছিলাম যে কোনো রকম বিশৃঙ্খলা নয়, বরং ইউনিয়ন ইলেকশন যে এতদিন ধরে বন্ধ সেই বিষয়কে মাথায় রেখেই আমরা ওনার কাছে সাথে আলোচনা করবো এবং একটি ট্রাইপার্টাইট মিটিং সেই বিষয়ে ওনার সাথে আলোচনা করবো আর কি। উনি কোনো রকম সদর্থক পদক্ষেপ না দেখিয়ে বরং গাড়িতে উঠে গিয়ে সেই গাড়ি নিয়ে সরাসরি বক্তব্য রাখেন যে এদের ওপর দিয়ে যাও। বামপন্থী অভিনবর বাবাও রাজনীতির সঙ্গে যুক্ত, তবে কোনো বাম দল নয়। অভিনবর বাবা অমৃত বসু হাওড়ার সাঁকরাইলের তৃণমূল নেতা। ছেলে এবং তার দলের কাণ্ড কারখানায় রীতিমতো ক্ষুব্ধ তিনি। এদিন সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দেন ছেলের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক নেই। অভিনব বসু আমার পুত্র। করোনা কালের পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে এবং ছাত্র ফেডারেশনের সাথে ও যুক্ত আছে। আমার সাথে এই নিয়ে রাজনৈতিকভাবে ওর মতাদর্শ মেলে না, এই নিয়ে আমার সাথে ওর বিবাদও হয়েছে। ও মোটামুটি ঘরেও আসে না। আমার সাথে ওর কোনোরকম এই মুহূর্তে সম্পর্ক নেই। যদিও বাবার রাজনৈতিক অবস্থান নিয়ে বিশেষ ভাবিত নন অভিনব। আমার যা রাজনৈতিক বিশ্বাস, যা রাজনৈতিক প্র্যাকটিস, সেইটা একেবারেই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যেটাকে আমি ঠিক মনে করি যে বাম রাজনীতিতে আমি ভরসা করি, সেই রাজনীতিতে আমি আছি। কিন্তু এই মুহূর্তে আমার বাবা বা আমার ফ্যামিলির কেউ কোন রাজনীতিতে বিশ্বাস করে সেইটা মনে হয় এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়। বাবা ছেলের রাজনৈতিক অবস্থান নিয়ে দ্বন্দ্ব ছিলই, সেই ফাটল আরও বাড়িয়ে দিল যাদবপুর। ক্যামেরায় শুভ্রর সঙ্গে মৌমিতা ও দেবব্রতর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।